বাংলাদেশ গত 10 বছরে যত ম্যাচ হেরেছে সেই ম্যাচগুলো হারার অন্যতম কারণ ছিল মাঝ মাঠে বল নিজেদের কাছে রাখতে না পারা। অর্থাৎ বাংলাদেশ কখনোই বল হোল্ড করতে পারেনি মাঝ মাঠে, এবং যেটা হয়েছে বল পজিশনে বাংলাদেশ সবসময় পিছিয়ে থাকার কারণেই বাংলাদেশের রক্ষণের উপরে অপোনেন্ট চাপ তৈরি করেছে। কারণ অপোনেন্ট সবসময় মিডফিল্ড নিজেদের দখলে নিয়ে একের পর এক অ্যাটাক করে গেছে, যার কারণে ডিফেন্সের উপরে অত্যাধিক মাত্রায় চাপ পড়ে এবং বাংলাদেশ গোল খায়। তো সেই জায়গাটাতে আসলে ভারতের বিপক্ষে এই ম্যাচে মাঝ নিয়ন্ত্রণ করাটা ভীষণ রকম জরুরি, এবং সেই জায়গাটাতে হামজা চৌধুরীর যে ইনক্লুশন সেটা বড় ধরনের একটা পরিবর্তন আসলে আনতেই পারে। এবং সেই ক্ষেত্রে দেখার ব্যাপার যে হামজা চৌধুরী এবং জামাল ভুঁইয়ার ভেতরে আসলে পার্টনারশিপটা হয় কিনা, তারা একটা পার্টনারশিপ মাঝ মাঠে গড়ে তুলতে পারেন কিনা। এরকমটা আমরা বিশ্ব ফুটবলে তো দেখেছি বটেই, যেমন স্পেনের ক্ষেত্রে জাভি ইনিয়েস্তার যে পার্টনারশিপ, সেটার কারণে স্পেন এতটা সফল আসলে হয়েছে। এখন জামাল এবং হামজা চৌধুরী তারা আসলে প্যারালালি খেলবেন কিনা, নাকি একজন একটু উপরে একজন একটু নিচে খেলবেন, নাকি প্যারালালি খেলবেন, সেটা আসলে কাবরেরার কল। এখন কাবরেরা কোন ফরমেশনে দলকে খেলাবেন, নর্মালি তিনি যেটা করেন সেটা হচ্ছে যে 4-4-2 ফরমেশনে তিনি দলকে খেলান, কিংবা কখনো কখনো 4-3-1-2 ফরমেশনে তিনি খেলান, একটা ডায়মন্ড শেপ তিনি আসলে ক্রিয়েট করেন। তো সেই জায়গাটাতে জামাল ভুঁইয়া নিশ্চিতভাবেই একটু নিশ্চিত খেলবেন বটে, অর্থাৎ ডিফেন্সিভ মিড পজিশনে খেলবেন, এবং হামজা চৌধুরী হয়তো তার একটু ওপরে খেলতে পারে যেমনটা ভাবা হচ্ছে, আবার দুজন আসলে পাশাপাশিও খেলতে পারে। কিন্তু এই দুজনের ভেতরে যদি একটা দুর্দান্ত আন্ডারস্ট্যান্ডিং হয়, বোঝাপড়াটা ভালো হয়, বল পজিশন যদি এই দুজন নিজেদের ভেতরে ধরে রাখতে পারেন, পাসিং অ্যাকুরেসি যদি ভালো হয়, তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি গেম কন্ট্রোল করার যে ব্যাপারটা, অর্থাৎ ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা আসলে বাংলাদেশ করতে পারবে। এবং সেটা যদি হয়, সেই ক্ষেত্রে আসলে যোগান অ্যাটাকিং থার্ডে বাংলাদেশ প্রচুর বল সাপ্লাই দিতে পারবে। তো এ কারণেই বলছি যে এই পার্টনারশিপটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, মাঝ মাঠে পার্টনারশিপ, এবং সেই জায়গাটাতে জামাল ভুঁইয়া এবং হামজা চৌধুরীর ভেতরে বোঝাপড়াটা আসলে কেমন। আর একটা ব্যাপার হলো যে জামাল ভুঁইয়ার ফিটনেস লেভেল, কারণ খুব বেশি গেম তো তিনি আসলে পাননি লিগে, নানা জটিলতার কারণে। বাংলাদেশের হয়ে 87টা ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত, অভিজ্ঞ ফুটবলার, বাট লাস্ট কিছু ম্যাচে আমরা দেখেছি যে পুরো 90 মিনিটস তিনি আসলে কমপ্লিট করেন না, 60 মিনিট পর কাবরেরা তাকে তুলে নেন। তো সেই ক্ষেত্রে এই ম্যাচেও হয়তো পুরোটা সময় তার খেলা হবে না, কিন্তু যে 60 বা 70 মিনিট তিনি মাঠে থাকবেন, ওই সময়টাতে তার এবং হামজা চৌধুরীর বোঝাপড়াটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বাংলাদেশ দলের জন্য। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যদি দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।